হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও তো ভালোই আছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোথাও একটা যাচ্ছি। তো কোথায় আছি দেখেছো? পাঁশকুড়া স্টেশনে। তো এখান থেকে আমরা যাচ্ছি একটা জায়গায়, তো তোমরা দেখতেই পাবে। তো আমরা এসেছি কোথায় দেখো, দীঘাতে। তো দীঘায় এসেছি আমরা, অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল আসা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম ফ্যামিলির সবাই মিলে দীঘা যাওয়া যাক। তো গিয়েছিলাম দেখো। তো এখানে আমার ভাই আর বোনও ছিল, আর বাকি তো আমাদের পুরো ফ্যামিলি আছে। আর স্টেশন থেকে দেখো মন্দিরটা কিন্তু একদম সোজাই দেখা যাচ্ছে, এটা নতুন জগন্নাথ মন্দির হয়েছে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম রুমে, যে রুমে আমরা নিয়েছিলাম রুমটা। তো সেই রুমে আমরা সবাই মিলে টোটোতে করে চলে গিয়েছিলাম। তো দেখো আমরা এই যে রুম হোটেলটা, তো এখানে রুমটা কিন্তু আমরা নিয়েছিলাম। তো এখান থেকে একদম ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে রুমের ভিউটা একটু শেয়ার করি, যে রুমটা আসলে কীরকম। তো এই যে দেখো, সিঙ্গেল বেডরুম। তো এবারে আমরা ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হয়ে নেবার পরে আমরা একদম লাঞ্চে চলে গেলাম, যেহেতু আমাদের ওখানে পৌঁছতে 12টা বেজে গিয়েছিল। তো রেডি হতে আবার নিচে যেতে লাঞ্চ করতে 1টা বেজে গিয়েছিলো। তো লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা দীঘার বিচে চলে গিয়েছিলাম। তো দীঘার বিচে কিন্তু প্রচুরই লোকজন, দেখতেই পাচ্ছ। তো চলো, এখান থেকে আমরা আবার স্নান করে বাড়ি চলে যাই। তো একদম রুমে আসার পর আমরা আবার দেখো সন্ধে হয়ে গিয়েছিলো, কিন্তু আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা বিচে ছিলাম। তারপরে আসার পর রেডি হয়ে কিন্তু মন্দিরে যাচ্ছিলাম। তো প্রথমে দেখো যে নতুন জগন্নাথ মন্দিরটা হয়েছিল সেখানে গিয়েছিলাম। তো সেখানে এতটাই ভিড়, এতটাই লাইন ছিল। তো আমরা কিন্তু তখন বাইরে থেকেই মন্দিরটা দেখে দর্শন করে চলে এসেছিলাম, ভেতরে কিন্তু আর যাইনি। তো ওখান থেকে আমরা আবার গিয়েছিলাম ওল্ড দীঘা বিচে। তো ওল্ড দীঘা বিচের দেখো সামনে যে এরকম একটা পার্ক রয়েছে। তো ওখান থেকে আমরা একদম পার্কটা পেরোলেই যে ওল্ড দীঘার বিচ, সেখানে গিয়েছিলাম। তো এখানে কিছুক্ষণ বসবার পর আবার কিন্তু অন্য জায়গায় গিয়েছিলাম। তো আমরা ওল্ড দীঘা থেকে আমরা কিন্তু এখানে যে একটা মন্দিরে এসেছি, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর এত সুন্দর লাইটিং তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরটা কিন্তু ওই দীঘাতে মহাকালী মন্দির নামে পরিচিত। তো দেখো তোমরা, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। মন্দিরটা অনেকটাই কিন্তু জায়গা জুড়ে অবস্থিত, মানে একটু আধটু জায়গা না, অনেকটাই জায়গার মধ্যে মন্দিরটা রয়েছে। তো অনেক মন্দিরটার মধ্যে পুকুর রয়েছে, এদিকে ওয়াটার শোয়ের জন্য হচ্ছে জলের যে ব্যবস্থাগুলো রয়েছে। তো আমরা যেতে লেট হয়ে গিয়েছিলো, 8টা বেজে গিয়েছিলো, তো ওখানে ওয়াটার শোটা হয়নি। তো আমরা যখন গিয়েছিলাম দেখো মন্দিরে কিন্তু আরতি হচ্ছিলো। তো চলো, আরতি তো কমপ্লিট। এবার আমরা যখন রাস্তা থেকে ফিরছিলাম, তো আমাদের যেটা দীঘা গেট, ওটার সামনে দিয়ে যাচ্ছিলাম। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে তো চলে গিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা আবার দীঘার বিচে চলে গিয়েছিলাম। তো ওখানে নর্মাল কিছুক্ষণ টাইম স্পেন্ড করা হবে, তারপরে কিন্তু আমরা আবার বাড়ি চলে যাবো, বা রুমে চলে যাবো, বাড়ি না রুমে চলে যাবো। তো ওখানে দেখো দীঘার বিচে কিন্তু অনেক রকমের দোকান, প্রায় বলতে গেলে কিন্তু একটা মেলার মতন দোকান রয়েছে। তো এখানে কিছু কেনাকাটি করার পরে আমরা কিন্তু দীঘার বিচে কিছুক্ষণ সময় কাটাবো। তো দীঘায় কিছুক্ষণ সময় কাটাবার পর আমরা বাড়ি চলে গিয়েছিলাম, বা রুমে চলে গিয়েছিলাম। বারবার বাড়ি হয়ে যাচ্ছে, রুমে চলে গিয়েছিলাম। তো তোমরা তো অনেকেই দীঘায় গিয়েছো, তবুও দেখো আমরা গিয়েছিলাম, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করি এটা নতুনত্বের কিছুই নেই, অনেকেই জানো যে আসলে দীঘায় কী কী জায়গা রয়েছে ঘুরবার, বা দীঘা কেমন। তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো
তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার আজকের ব্লগটা, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।